প্রতিদিন একই রকম রুটিন আর ভালো লাগছিল না, আর একই রকমভাবে মুরগি খেতেও ভালো লাগছিল না। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি সবাই বুঝতে পেরে গেছেন আজকে কি রান্না করতে যাচ্ছি। অনেক দিন পর একটা রান্নার ব্লগ শেয়ার করছি। সবসময় একই রকমভাবে আসলে মুরগি খেতে ভালো লাগে না। তো শীত তো প্রায় শেষ, বসন্ত চলে এসেছে। তো শবে বরাতও চলে গেল, রোজাও চলে আসছে খুব শীঘ্রই। আমার আসলে ইদানিং খুব ব্যস্ততার সময় কাটে, যার জন্য ওইভাবে ব্লগ শেয়ার করতে পারছি না। তারপরেও যথাসম্ভব চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য, রেগুলার একটু হলেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, সবার টুকটাক ব্লগ দেখার চেষ্টা করি, কমেন্ট লাইক ব্যাক করার চেষ্টা করি। এই তো তো আজকে একটু ফ্রোজেন মটর ছিল, সেটা দিয়ে মূলত আজকে মুরগিটা রান্না করব। আর মুরগিটা ব্রয়লার ছিল না, পাকিস্তানি মুরগি বলে না, আমার আসলে নামটা মনে নেই, আমার শ্বশুর আব্বা নিয়ে আসছিল। তো ওইটাই বেশিরভাগ খাওয়া হয়, ব্রয়লারটা মাঝে মাঝে আনা হয় আর কি, নাস্তা টাস্তা খাওয়ার জন্য। তো যারা নতুন রাঁধুনি তাদেরকে একটা ছোট টিপস বলছি। সেই টিপসটা হচ্ছে, যে কোনো সময় মুরগি রান্না করলে কিন্তু আদার পরিমাণটা চেষ্টা করবেন রসুনের থেকে কম দেওয়ার জন্য। রসুনের পরিমাণটা বাড়ায় দিবেন, আদার পরিমাণটা কম দিবেন। এতে কি হবে, রান্নাটা পারফেক্ট হবে। যদি আদাটাও সেম সেম দিয়ে দেন বা বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু টেস্টটা একটুও ভালো হবে না, একটা এক্সট্রা স্মেল চলে আসবে। আর হ্যাঁ, আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন তেলের উপরে, তাহলে এক্সট্রা যে গন্ধটা থাকে এটা রিমুভ হয়ে যায়, চলে যায়। তো এ পর্যায়ে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একে একে ধনিয়া গুঁড়ো, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচামরিচও ইউজ করছি। অনেকে কাঁচামরিচ ইউজ করেন না, বাট আমার কেন জানি না ভালো লাগে ইউজ করতে। তো এই পর্যায়ে মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিই, আর তার সাথে একটু টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, পাকা টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। আর যদি টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস, যে যেটা বলেন আর কি, সেটা ইউজ করতে পারেন সামান্য পরিমাণে। তো এখানে আমি বড় একটা টমেটো ইউজ করেছি, ছোট টমেটো হলে দুটো, আর বড় হলে একটা ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে ময়েস হয়ে আসে। তারপরও আমি আবার কিছুক্ষণ পরে নেড়েচেড়ে টমেটোগুলোকে একটু ভেঙে দিব, যেহেতু এই পর্যায়ে কিছুটা ময়েস হয়ে এসেছে। আর এরপর হচ্ছে বাকি উপকরণগুলো আমি একে একে এখানে অ্যাড করব। তো আমি আগে থেকে ফ্রোজেন মটর ছিল, যেহেতু ফ্রোজেন মটরটাকে ভিজিয়ে রেখে ধুয়ে ক্লিন করে নেই, তারপর এখানে দিয়ে দিই। মটরটা কিন্তু আমি ভাপ দেওয়া ছিল না, এটা কাঁচাই আসলে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো ওইখান থেকে কিছুটা নামিয়ে নিয়েছি। শীতের দিন আসলে কিন্তু এরকম মটর আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, যে কোনো সময় মুরগি হোক বা কোনো সবজি হোক বা পোলাও, খিচুড়ি, যে কোনো কিছুতে আপনারা চাইলে মটর করে দিয়ে খেতে পারেন, ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার ব্লগে হয়তো বা এক্সট্রা সাউন্ড আসতে পারে, সেটা স্কিপ করবেন। তো এই পর্যায়ে আমার কেটে রাখা, ধুয়ে রাখা আগে থেকে মুরগিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু মানুষ অল্প ছিলাম, আর এটা মূলত আগের একটা ব্লগ, শবে বরাতের রাতের দিনের ব্লগ। সেদিন শাশুড়ি আর আমি রোজা ছিলাম যেহেতু, তো সবজি টবজি আসলে খেতে ভালো লাগবে কি না এটা চিন্তা করে এটা রান্না করি। সবজিও রান্না করেছিলাম, তারপর মাছ রান্না করেছিলাম, সেগুলো অফ ক্যামেরায়। তো এ পর্যায়ে দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। মুরগিটা থেকে যে পানিটা আসছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মুরগিটা হতে কিন্তু একটু সময় নেয়, কারণ এটা একটু দেশি মুরগি টাইপের ফ্লেভার আসে, আর এটা ওই রকম। তবে দেশি মুরগিটা আর একটু সময় নিয়ে করতে হয়, তার থেকে একটু সময়, বাট সময় লাগে। ব্রয়লার মুরগি তো একটু ভেজে রান্না করলেই হয়ে যায় 2 মিনিটে। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখেন ফুটে উঠেছে। তো এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই জিরা গুঁড়া দিয়ে আপনারা নামিয়ে নেবেন। এই তো আজকের একটা ব্লগ ছিল এটা আমার। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।